দুদিনেই শেষ ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। 1-1 সমতায় শেষ সিরিজ। ডারউইন ইতিহাসের পর অস্ট্রেলিয়ায় নিয়মিত টেস্ট খেলার আমন্ত্রণ পাওয়ার আশা শান্তর। টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে টাইগাররা। সাদা পোশাকের দল নিয়ে বড় স্বপ্ন অধিনায়কের। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্ভাব্য ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো পরিদর্শন ব্রাজিল প্রতিনিধি দলের। সামগ্রিক অবস্থায় সন্তুষ্টি প্রকাশ, আশাবাদী বাফুফে। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্ট। ইনিংস ও 51 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। শুরুতে ব্যাট করে 64 রানে অল আউট হয় সফরকারীরা। জবাবে 210 রান করে অস্ট্রেলিয়া। পরের ইনিংসে 95 রানেই থেমে যায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। 2 ইনিংসে 10 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক। সিরিজ সেরা হয়েছেন এই পেসার। টেস্ট সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ডারউইন থেকে ম্যাকাই 1 সপ্তাহের ব্যবধানে দৃশ্যপট বদলে গেল 180 ডিগ্রি। ডারউইনের আত্মবিশ্বাস থাকলো না ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সের সামনে স্রেফ ধসে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। 750 বলের টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ও 51 রানের ব্যবধানে টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরল স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে টাইগারদের জন্য লড়াইয়ের একমাত্র প্রাপ্তি ছিলেন পেসার শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের আগুন ঝরা বোলিংয়ে প্রথম ইনিংসে 210 রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 48 রানে 7 উইকেট নিয়ে সফরকারী যে কোনো বোলারের সেরা বোলিংয়ে রেকর্ড করেন শরীফুল। ক্যামেরুন গ্রিনের বুক চিতিয়ে করা ইনিংসেরা 67 আর শেষ দিকে টেলেন্ডারদের লড়াইয়ে ভর করে 146 রানের লিড তোলে অজিরা। তবে সেই লিডের জবাব দিতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস রূপ নেয় চরম বিপর্যয়ে। বল হাতে দ্বিতীয় ইনিংসে তাণ্ডব চালান মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। স্টার্কের গতি আর সুইংয়ে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। আগের ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেটের কোটা পূর্ণ করেন স্টার্ক। ক্যারিয়ারে দেশের মাটিতে এটিই তার সেরা বোলিং ফিগার। দায়িত্বজ্ঞানহীন শটে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 আর দ্বিতীয় ইনিংসে অল আউট হয় মাত্র 95 রানে। 21 বছরের ইতিহাসে টেস্টের 2 ইনিংসে কোনো দলের 100 রানের নিচে অল আউট হওয়ার ঘটনা এটাই প্রথম। সিরিজে 1-1 সমতায় শেষ করলেও ব্যাটিং ব্যর্থতার পুরনো ক্ষত নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ম্যাকাই ইনিংস ব্যবধানে হারলেও ডারউইনের জয়ের পর অস্ট্রেলিয়ায় নিয়মিত টেস্ট খেলার আমন্ত্রণ পাবেন বলে প্রত্যাশা নাজমুল হোসেন শান্তর। বাজে ব্যাটিংয়ের কারণে এভাবে হারতে হয়েছে বলেও মত তার। একদিনে 18 উইকেট পড়ার পর উইকেট নিয়ে কোনো প্রশ্ন থাকলেও অভিযোগ রাখলেন না। এরপর এমন কন্ডিশনে খেলতে চান দাপুটে ক্রিকেট। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট। 5 দিনের ম্যাচ 1.5 দিনে হারার পর শান্ত মনে করিয়ে দিলেন সেই ডারউইন টেস্টের কথা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এসে শেষটা এমন বাজেভাবে হয়েছে সেটার আসলে কোনো ব্যাখ্যা নেই। শান্ত এটাকে নিয়ে আসলে কোনো ধরনের অভিযোগও দিতে চাননি। তবে ব্যাটিং ব্যর্থতা নিয়ে কোনো ধরনের এক্সকিউজ না দেখালেও শান্তর কাছে প্রশ্ন ছিল আসলে একদিনে 18 উইকেট পড়ে যাওয়া এটা আসলে কোনো আদর্শ টেস্ট উইকেট কিনা। তিনি কিছুটা হলেও এই উইকেটের দায় দিয়েছেন। উইকেটটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল দেখেই কিন্তু 18 উইকেট পড়েছে। শুধু যদি এমন হয়তো আমাদের পড়েছে ওদের পড়ে নাই তাহলে আমি বুঝতাম, বাট কঠিন ছিল চ্যালেঞ্জ। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আপনি দেখলেই বুঝবেন যে ওরা কত টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছে, যদিও সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। সো এরকম চ্যালেঞ্জ থাকবে। অ্যাজ এ ব্যাটসম্যান আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে এইভাবে হারার অভিজ্ঞতা খুব কমই রয়েছে। তবে মাকাইতে এসে একেবারে ভিন্ন রূপটাই আসলে দেখতে হলো। কোন কোন জায়গাগুলোতে বাংলাদেশ ভুল করেছে, কোন কোন জায়গাগুলোতে আসলে ভালো করা উচিত ছিল, সেই ভুলটা পরবর্তীতে আসলে যেন না করতে হয় বাংলাদেশকে, সেই জায়গাটায় অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কারো ওপরে আঙ্গুল তুলতে চায় না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। এরকম বোলিং অ্যাটাক, এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটার সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না করি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে হেরেও সুখবর পেল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের 6-এ উঠল টাইগাররা। পেছনে ফেলেছে পাকিস্তান শ্রীলঙ্কাকে। তবে আনন্দটা দ্বিগুণ হতো দ্বিতীয় ম্যাচে ভালো করলে। হারের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট অবশ্যই 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল 73। সিরিজ ড্রয়ের পর সেটা দাঁড়িয়েছে 78-এ। পেছনে ফেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এর আগে টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান ছিল 7। চলতি বছর মে মাসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে জায়গা করে নেয় সেখানে। তবে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট পরাজয়ে হারাতে হয় সেই স্থান। তবে 23 বছর পর ওশেনিয়া দেশটিতে খেলতে গিয়ে যে ইতিহাস লিখেছে শান্তর দল, তাতে দল পৌঁছে গেল অনন্য উচ্চতায়। পরবর্তীতে বড় প্রতিপক্ষদের বিপক্ষে খেলার অপেক্ষাটা এত লম্বা না হলে দল আরো উন্নতি করবে বলে বিশ্বাস শান্তর। আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জগুলো নিতে পারবো এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। অবশ্য র্যাঙ্কিংয়ের বাংলাদেশের উন্নতির অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ধারাবাহিক পারফরমেন্সও। সব মিলিয়ে সবশেষ 12 টেস্টে 7টি জয় পেয়েছে টাইগাররা, হেরেছে 4টিতে, ড্র কেবল 1টি। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির অবস্থান 4-এ। ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে অবকাঠামো ও পরিবেশ যাচাই করতেই তাদের এই সফর। পরিদর্শন শেষে স্টেডিয়ামের সামগ্রিক অবস্থায় সন্তুষ্টির কথাও জানিয়েছে প্রতিনিধি দলটি। হঠাৎ বাংলাদেশ সফরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে 5 সদস্যের প্রতিনিধি দল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে কতটা প্রস্তুত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আঁতুড়ঘর, তা পর্যবেক্ষণই ছিল মূল কারণ। খেলোয়াড়দের ড্রেসিং রুম, গ্যালারি, মাঠের অবস্থা, ঘাসের ঘনত্ব এবং স্টেডিয়ামের অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকায় আসার আগে ভারতের কলকাতায় স্টেডিয়াম পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। সেখানে সল্ট লেক স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখেন তারা। ব্রাজিলের সম্ভাব্য ভারত সফর এবং প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ছিল সল্ট লেক পরিদর্শন। কলকাতার পর ঢাকায় প্রতিনিধি দলের এই সফর তাই আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে ব্রাজিল। ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথে আমাদের এখানে গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের এগেইনস্টেও তারা খেলতে পারে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি 1-1 সমতায় ড্র হলো।